আসসালামু আলাইকুম। আমি মেঘলাস কিচেন থেকে আপনাদেরকে নতুন আরেকটি রেসিপি নিয়ে স্বাগতম জানাচ্ছি। ইন্টারনেটের বদৌলতে আমরা আজকাল নানা রকম রেসিপি ট্রাই করি। তো আজকে আমি সেই রকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা মূলত ল্যাম্ব ওয়াজি বা চিলম্যান বিরিয়ানি, যেটা কিনা তুরস্কে খুবই ফেমাস। তো আমাদের দেশেও কিন্তু আজকাল তুরস্কের বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে এই বিরিয়ানিটা সার্ভ করা হয়ে থাকে। এটা মূলত বাংলাদেশে পর্দা বিরিয়ানি নামে পরিচিত। আর এই রেসিপিটা আপনারা কিন্তু ইন্টারনেট ঘাটলে অনেক পেয়ে যাবেন, তবে আমার কাছে রোমানা রান্নাবান্নার রোমানা আপুর রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আমি আজকে ট্রাই করেছিলাম আপুর রেসিপিতে এই পর্দা বিরিয়ানি, আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি ইস্ট নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, সাথে চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর 1/4 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি এখানে 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে ভিজিয়ে রাখছি, কারণ বাসমতি চাল দিয়েই মূলত এই বিরিয়ানিটা রান্না করা হয়ে থাকে। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি বাসমতি না থাকে সেক্ষেত্রে আপনারা পোলার চাল দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। তো আমি এটাকে ধুয়ে ভালোভাবে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে এই ইস্টটাও কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে এই খামিরটাকে আমি শক্ত করে একটা ডো তৈরি করে নিব। ডোটা এমন হবে আমরা রুটি বা পরোটা যে তৈরি করি তার চেয়ে কিছুটা শক্ত, কারণ এই ময়ানটা করে রাখার পরে যখন রেস্টে রাখা হয় তখন কিন্তু এটা একটু নরম হয়ে যায়। তো আমার ডোটা নরম হয়ে গিয়েছিল, তাই কিছুটা ময়দা আরও দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে মেখে আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আর অন্যদিকে আমি একটা মশলার প্রিপারেশন করছি। এখানে 3টা তেজপাতা, 4 টুকরো দারচিনি, 2টা বড় এলাচ, 4-5টা সাদা এলাচ দিয়েছি, লবঙ্গ 10-12টা, কালো গোলমরিচ 10-12টা, আর দিয়েছি জিরা। এবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। যখনই এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি, যেটা কিনা এই রান্নায় একটা সুন্দর ফ্লেভার যোগ করবে। যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ঘি দিয়ে করতে, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে। তো এখানে আমি এখন পেঁয়াজ 1 কাপের মতন বেরেস্তা করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি খাসির মাংস 1 কেজি পরিমাণ। এবার এই মাংসটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে করে এই পেঁয়াজের সাথে মাংসটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তো যখনই কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, আরও দিয়েছি এখানে 1 চা চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া, সাথে দিয়েছি লবণ 1 চা চামচ পরিমাণ। এবার এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিক্স করে এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব, প্রায় 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে এর থেকে কিছুটা পানিও ছেড়েছে, আর মাঝে মাঝে কিন্তু আপনারা চেষ্টা করবেন ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু খুবই সুন্দর মশলাটা কষে পানি ভেসে উঠেছে। তো এর মধ্যে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে পোলাও রান্না করব। তো পোলাওটা রান্না করতে আমার 4 কাপ পরিমাণ পানি লাগবে, আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এক্সট্রা 2 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিবেন, আর চেক করে নেবেন যখন 4 কাপ পরিমাণ পানি হয়ে যাবে তখন এর থেকে মাংসটা তুলে নেবেন। তো যারা পরিমাণ বুঝতে পারবেন না তারা কিন্তু চাইলে কাপ দিয়ে এই পানিটা মেপে নিতে পারেন, অথবা আপনারা যখন 4 কাপ পরিমাণ পানি মেপে নেবেন তখনই একটা দাগ দিয়ে রাখবেন হাঁড়িতে, এতে করে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে যে 4 কাপ হয়েছে কিনা পানিটা। তো মাংসটা আমি সম্পূর্ণ উঠিয়ে মাংসটাকে ঠান্ডা হতে দিয়েছি, আর ঝোলটাকেও অন্য পাশে রেখে দিয়েছি। এখানে মাংসটাকে আমি রান্না করে নিচ্ছি। এজন্য প্রথমে প্যানের মধ্যে 1/4 কাপ তেল দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আবার 1 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি বাদাম অ্যাড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বাদামটা আমি প্রায় 20টার মতন কাজু বাদাম পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ। এবার মাংসটাকে একটু ভালোভাবে
ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি নেড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে করে এখন মাংসটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হয় আর সফট হয়। এ পর্যায়ে মাংসটা লবণটা আপনারা ভালো করে চেক করে নেবেন, কারণ এ পর্যায়ে লবণটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর এরপরে কিন্তু মাংসটা রান্না করা হবে না লবণ দিয়ে, সেজন্য এখনই লবণটা চেক করে নিব। এবার ঢাকনাটা দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর ঝোলটা গাঢ় হয়ে একদম মাখো মাখো হয়ে যায়। এটা অনেকটা দেখতে রোস্টের মতো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ এই পর্যায়ে খুবই মজার লাগছিল, কারণ আমি এখান থেকে টেস্ট করে দেখেছিলাম। তো এবার এই মাংসটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে ব্রথটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম খাসির মাংস সিদ্ধ করে, সেটার মধ্যে এবার আমি চালটা ধুয়ে তারপর পানি ঝরিয়ে সেটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, কারণ পানিতে আগেই লবণ ছিল। এবার পানিটা যখন এই চালের সমান সমান হয়ে এসেছে তখন একটাবার নেড়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি আরও 10 মিনিটের জন্য। তো এই 10 মিনিটে কিন্তু রাইসটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটা চালও ভেঙে যায়নি, খুব সুন্দর রয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এইদিকে আমাদের যে রুটির ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে অনেকটাই সফট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার খুব ভালোভাবে মথে নিচ্ছি। এবার একটা বড় সারফেসে নিয়ে এটাকে একটা রুটি বেলতে হবে, এটা খুব বড় করে রুটিটা বেলে নিতে হবে। যারা প্রফেশনাল শেফ তারা কিন্তু হাতের সাহায্যে এটাকে বড় করে নেয়, তো আমরা যেহেতু হাতের সাহায্যে বড় করতে পারছি না তাই রুটিটা বেলে এটাকে খুব বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে একটা ভাঁজ দিয়ে নিব। তার আগে এখানে কিছুটা ময়দা দিয়ে নিচ্ছি, যাতে করে এটা একটার সাথে আরেকটা লেগে না যায়। একটা ভাঁজ দেওয়ার পরে আমি অন্য সাইডেও আবার একটু আটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে। তো এটা এভাবে অনেকটা সমুচার মতো একটা ভাঁজ করে নিয়েছি আর একটা বড় বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, যেটাতে কিনা আমি এই বিরিয়ানিটা সেট করব। তো সেজন্য এটাকে বাটিতে চেপে চেপে খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে। এবার আমি এখানে প্রথমে একটা লেয়ার পোলাও দিয়ে দিচ্ছি, আর পোলাওটা অবশ্যই ঠান্ডা হতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে এই রুটিটা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখানে হাড্ডিগুলোকে একটু এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে হাড়গুলো ভেতরের দিকে থাকে। তো এখানে আমি কিছু কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর এখানে আবারও একটা লেয়ার করে আবার যে বাকি মাংসটুকু ছিল সেটা দিয়ে আবারও এখানে সেমভাবে বাদাম কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এবার লাস্টের বারের মতো ওপরেও আমি সেমভাবে এখানে পেঁয়াজ বেরেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে এখানে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ড করার সময় এখানে ডিম দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি, আর এই ডিমটাই কিন্তু পরবর্তীতে এখানে একটা সিলের কাজ করবে, যেটা কিনা আমরা আটা বা ময়দা দিয়েও করতে পারতাম, তবে ডিম দিয়ে করলে এর একটা খুব সুন্দর কালার আসবে। তো আমি এবার ওভেনের যে বেকিং ট্রে থাকে সেখানে খুব সুন্দরভাবে এটাকে উল্টে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বাটিতে যেহেতু তেল দেয়া ছিল তাই খুব সুন্দরভাবে কিন্তু এটা বের হয়ে চলে এসেছে। এবার উপরে খুব ভালোভাবে ডিমটাকে ব্রাশ করে দিচ্ছি, এতে করে কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে। পুরোটা ডিম আমি এর মধ্যে ব্রাশ করে দিয়েছি। এবার উপর থেকে আমি কিছুটা তিল ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন যদি হাতের কাছে সাদা তিল না থাকে সেক্ষেত্রে। এখন একটা ইলেকট্রিক ওভেনকে 180 ডিগ্রিতে আমি প্রিহিট করে নিয়ে তারপর এই বিরিয়ানিটাকে দিয়ে দিয়েছিলাম এবং 40 মিনিটের জন্য এটাকে বেক করে নিয়েছি। এবং বের করার পরে এর লুকিংসটা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আপনাদের সাথে একটু কেটে শেয়ার করি ভেতরটা আসলে কেমন হয়েছে আর এটা খেতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে যখন কাটার পরে এগুলো বের হয়ে আসছিল দেখতে কি যে সুন্দর লাগছিল, আর মাংসটা একদম সফট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে ছিঁড়ে নিচ্ছিলাম। রাইসটাও খেতে মাশাল্লাহ অনেক মজার ছিল। আশা করি আপনারা তৈরি করবেন আর অবশ্যই ফিডব্যাক জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।